তো গাইস, এরকম চিল বেশি আপনাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি। তো ভাই আপনাদের অনেকে প্রশ্ন এরকম যে ভাই আমরা যারা দেশের বাইরে আছি, অর্থাৎ দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া কিংবা মালয়েশিয়ার আশপাশে আছি, তো ভাই আমরা কি সাইপ্রাসে আসতে পারবো? তুর্কি সাইপ্রাসে আমরা আসতে পারবো? আপনাদের প্রশ্নটা এরকম। তো এই বিষয়ে আসছে একটু কথা বলবো। তো তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন, নতুন যারা সাবস্ক্রাইবার আসছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নিচের দিকে যে ভিডিওগুলো আছে একটু চেক করেন, তাহলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলেন আমাদের আজকের যে মেন টপিক শুরু করা যাক। প্রথমে বলবো ভাই দেখেন, যারা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি যেমন সৌদি আরব, দুবাই, কাতার এরকম জায়গায় আছেন, মালয়েশিয়া কিংবা তার আশপাশে বিভিন্ন কান্ট্রিতে আছেন, তো আপনারা চাচ্ছেন এখান থেকে তুর্কি সাইপ্রাসে আসার জন্য। তো আপনারা এখান থেকে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা বাংলাদেশের বাইরে যদি বিভিন্ন কোনো কান্ট্রিতে আপনারা থাকেন, তো সেখান থেকে আপনারা তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখানে দুইভাবে কাজ করে, এই যে দালালরা আছে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে যে যখন আপনার পারমিটটা পেয়ে যায়, তুর্কি সার্ভিসের পারমিটটা যখন রেডি হয়ে যায়, তখন আপনাদেরকে বলে যে আপনারা দেশে আসেন। দেশে আসার পরে আপনাদের অনেকে বাংলাদেশ কন্ট্যাক্ট করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট, যে ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে এইটা কন্ট্যাক্ট করে, অনেকে আবার বিএবিটি কার্ড অথবা আপনার যে ম্যান পাওয়ার কার্ড যেটা বলে এইটা করে। এটা করার মাধ্যমে নর্মালি মনে করেন যে যেভাবে বাংলাদেশ থেকে লোক আসে এইভাবে আপনাদেরকে নিয়ে আসবে। অর্থাৎ আপনারা যদি মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন এবং মালয়েশিয়ার আশপাশে কিংবা মালয়েশিয়ায় থাকেন, তাহলে আপনাদেরকে দেশে যেতে হবে। ঠিক আছে, দেশে যাওয়ার পরে আপনাদের নর্মালভাবে ফ্লাইটটা করাবে, নর্মালি যেভাবে বাংলাদেশ থেকে মানুষ তুর্কি সাইপ্রাসে আসে। এটা হচ্ছে নর্মালি। দ্বিতীয় আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাই যেসব দালালদের বা যেসব এজেন্সির পাওয়ারটা একটু বেশি, ক্ষমতা একটু বেশি, বা হায়ার অথরিটির সাথে ধরাচড়া যাদের বেশি, তো তারা কি করে, তারা আপনি যেখানে আসেন, আপনি মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি অথবা মালয়েশিয়া কিংবা মালয়েশিয়ার আশপাশে যেখানে আসেন না কেন ভাই, আপনারা সেখান থেকে আপনাদেরকে ফ্লাইটটা এখানে করায়। এটা খুবই রেয়ার বা খুবই কম হয় এটা। ঠিক আছে, এটা খুবই কম হয়। যারা খুব ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে কিংবা ভালো এজেন্সির হাতে পড়ে যাদের পাসপোর্টটা, তারা এই কাজটা করে। ঠিক আছে, তো এইভাবে তারা মনে করেন যে দ্বিতীয় যে ধাপটা আমি যেটা বললাম, যে এই বড় বড় যেসব দালালরা, এরা আপনার ডাইরেক্ট ওই বাইরের থেকে, আপনি যেখানে আসেন বাংলাদেশের বাইরে, আপনি যে দেশে আসেন না কেন, সেখান থেকে আপনাকে ফ্লাইটটা করাতে পারে। এরা ফ্লাইটটা করায়, সেখান থেকে ফ্লাইটটা করায় নিয়ে আসতে পারে তুর্কি সাইপ্রাসে। তো এখানে আরও একটা ব্যাপার আছে ভাই, সেটা হচ্ছে ভাই আপনি কোন দেশে আসেন, আপনার সে দেশের অবস্থানটা কোথায়, সেখানকার যে পরিবেশটা, সেখানকার যে ইমিগ্রেশনটা, এটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনার ডিরেক্ট ওখান থেকে ফ্লাইটটা হবে কি না তুর্কি সাইপ্রাসে। এটা অনেকটা ডিপেন্ড করে। তো এইটা খুবই কম হয়। নর্মালি মনে করেন যারা আপনারা বাইরে আসেন, এদেরকে ওই দেশেই ফিরে যেতে হয়। ঠিক আছে, দেশে যাওয়ার পরে আপনাদের দেশের থেকে ফ্লাইটটা করানো হয়। তো যাই হোক, আমি তো বললাম যে আপনারা যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশের বাইরে যারা আছেন, তারা সেখান থেকে তুর্কি সাইপ্রাসে কীভাবে আসবেন। ঠিক আছে, আপনারা অবশ্যই আসতে পারবেন। আর আপনারা দেশের বাইরে থাকা অবস্থায় আপনারা এই ভিসার প্রসেসিংটা করতে পারবেন। কেননা তুর্কি সাইপ্রাসে আসতে হলে আপনারা জানেন যে কোনো মেডিকেল লাগে না, অন্য কোনো ঝামেলা নেই, কোনো কিছুই নেই, কোনো কাগজপত্রের ঝামেলা নেই। জাস্ট আপনি পাসপোর্ট এবং টাকা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে দিবেন বা যে কোনো একটা দালালের কাছে দিবেন। দেওয়ার পরে তারা আপনার কাগজটা এখান থেকে প্রসেসিং করে আপনাকে জানালে, তখন আপনি দেশে এসে কিংবা সেখান থেকে যেখানে আসেন আপনি, সেখান থেকে আপনি তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। তো তুর্কি সাইপ্রাসে আসার এই প্রসেসিংটা খুবই সহজ ভাই। ঠিক আছে, এই ভিসার প্রসেসিংটা খুবই সহজ। এখানে আপনার বাংলাদেশ থেকে কোনো মেডিকেল লাগে না, কোনো কিছুই লাগে না। তো যাদেরকে বাংলাদেশ থেকে বিভিন্ন মেডিকেল, হাবিজাব এগুলো করাচ্ছে, সবই ফাও। ঠিক আছে, এগুলো লাগে না। তো কথাই একটাই সর্বশেষ, আপনারা যারা প্রবাসী ভাইরা যারা বাইরে আছেন, দেশের বাইরে, তারা খুব সহজেই তুর্কি সাইপ্রাসে আপনারা আসতে পারবেন। তো সব কিছু মিলাই আল্লাহ হাফেজ, বাই বাই।